হারিয়ে যাওয়া যে কোনো স্মার্টফোনকে জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে বাহির করতে পারবেন, তাও আবার ইজিলি। সেই স্মার্টফোনটা কোথায় রয়েছে, কোন অবস্থায় রয়েছে, কোন ইন্টারনেট ইউজ করা হয়েছে, অ্যান্ড সেই সাথে সেই স্মার্টফোনের ইন ডিটেলস জানতে পারবেন, দেখতে পারবেন। এর বাইরে ভাই লোক, সেই হারিয়ে যাওয়া স্মার্টফোনটাকে একদম লক করে দিতে পারবেন অন্য ডিভাইসের মাধ্যমে। এর বাইরেও আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চলেছি, যেগুলো কিনা হয়তো আপনি এর আগে জানতেন না, বাট জানলে পরে হয়তো ওরকমভাবে কখনো আপনি ইউজ করেননি। হেই দেয়ার 700 বেশি কাম হেয়ার, নিশ্চয়ই ভালো রয়েছেন। শুধু ভালো থাকলে তো হবে না, আমাদের চ্যানেলটাকে তো সাবস্ক্রাইবও করা লাগবে। সো আমরা কিন্তু একদম ভিডিওর মেইন পয়েন্টে চলে আসছি। আজকের ভিডিওতে আমরা তো একদম টপ লেভেলের 5টা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করবোই। তো বস, এই যে আমরা একটা একটা করে শুরু করি, একবারে তো 5টা আর বলা পসিবল না। কি কারণ আপনারা অনেক সময় হয়তো আপনি নাম্বার ওয়ান, অনেক সময় হয়তো আপনি বিভিন্ন ক্রোম ব্রাউজারের ওয়েবসাইট ভিজিট করে থাকেন। এই যে আপনি ওয়েবসাইট ভিজিট করতেছেন, অ্যান্ড এক্ষেত্রে কিন্তু আপনার যাবতীয় এই যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো রয়েছে, সোশ্যাল আইডিগুলো রয়েছে, এগুলো কিন্তু অনায়াসে বিভিন্ন ম্যালওয়্যার ওয়েবসাইটগুলোতে থাকার কারণে অনায়াসে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াগুলো হ্যাক হয়ে যাইতে পারে। সো ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজারে চলে গেলেন, দেন এখান থেকে কর্নারে দেখতে পারবেন এই যে 3 ডট মেনু, সবার উপরে আই নামে একটা অপশন দেখতে পারবেন। সো এখান থেকে আপনি হয়তো একটা অপশন দেখতে পারবেন সিকিউর ক্রোম পেজটা আর কি দেখাবে, যদি আপনার সেই ওয়েবসাইটগুলো ঠিকঠাক থেকে থাকে। কোনো ধরনের যদি হ্যাকিং ওয়েবসাইট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইস্যুস দেখাবে বা অন্য ব্যাপার দেখাবে আর কি। তো এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ফাউন্ড আউট করতে পারতেছেন যে আপনি আসলেই নিরাপদ রয়েছেন কিনা সেই ব্রাউজারগুলোতে। এবারে টিক্স নাম্বার একটা কেন দুইটা, অলরাইট। টিক্স নাম্বার 2, শুরুতে বলছিলাম না যে কোনো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আপনি চাইলে ইজিলি দেখতে পারবেন। অনেক সময় কিন্তু আমাদের এই ব্যাপারটা হয় বা দেখার প্রয়োজন পড়ে পাসওয়ার্ডগুলো, যে আপনি ফেসবুকের একটা পাসওয়ার্ড দিয়েছেন, সেটা হয়তো বা তাৎক্ষণিকভাবে আপনার নাও মনে থাকতে পারে। অথবা আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেই টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হয়তো আপনি ভুলে গিয়েছেন, কবে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা আপনি হয়তো বা নিজেও জানেন না। বাট আপনি চাইলে সেই সকল সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন, ইভেন নাম্বারটা আবার সব কিছু আপনি ডিটেলসে দেখতে পারবেন। কোনো ব্রাউজারে চলে আসলেন, দেন এখান থেকে কর্নারে দেখতে পারবেন 3 ডট মেনু, দেন একটু পর সবার নিচে দেখতে পারবেন গুগল ফাইন্ড ম্যানেজার, টাচ করে দিবেন। দেন এখন হয়তো বা আপনারা আমার ক্ষেত্রে অনেকগুলো হয়তো আপনারা ইন্টারফেস বা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন টিকটক রয়েছে, ফেসবুক রয়েছে, এছাড়া আরও অনেক কিছু রয়েছে, ফাইবার রয়েছে। চাইলে আমি কিন্তু এই সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো দেখতে পারবো, ইভেন আমি কি নাম্বার দিয়েছিলাম সেই ব্যাপারগুলো কিন্তু দেখতে পারবো। তো ইজিলি কিন্তু সেই ব্যাপারটাকে আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট এখন যে কাজটা করতে হবে, সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলেন, দেন এখান থেকে চোখের মতো একটা আইকন দেখতে পারবেন। তো এখানে টাচ করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার ওই যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আর কি। তো অনেক সময় আমরা কিন্তু এই বিষয়গুলো ভুলে যাই আর কি। আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবারে ভাইজান নাম্বার 3, অনেক সময় হয়তো আপনি একটা ক্লাউড এরিয়ায় রয়েছেন বা আপনি একদম রাস্তায় চলাফেরা করতেছেন, এমন তো অবস্থা আপনি স্মার্টফোনের মাধ্যমে কথা বলেন, স্মার্টফোন টাইপিং করে থাকেন, স্মার্টফোন ইউজ করে থাকেন। তো এ সমস্ত এরিয়ায় বা এ সমস্ত অঞ্চলে যে ব্যাপারটা হতে পারে, আপনি হয়তো বা কথা বলতেছেন, এমন তো অবস্থায় কেউ আপনার স্মার্টফোনটা চুরি করতে পারে, ছিনতাই করতে পারে, ডাকাতি করতে পারে। তো এমন তো অবস্থা আপনার স্মার্টফোনটা হয়তো সেই সময় আনলক অবস্থায় রয়েছে। তো এখন কিন্তু অপোজিট সাইডের ব্যক্তি, ওই যে চুরি করা পার্সনরা চাইলে কিন্তু আপনার স্মার্টফোনটাকে অনায়াসে ইউজ করতে পারতেছে। তো আপনি চাইলে কিন্তু এই যে আপনি যখন কথা বলতেছেন, যখন চোর বা ছিনতাইকারীরা আপনার স্মার্টফোনটা আপনার থেকে একদম ধাপ করে ছিনতাই করে নিয়ে যাবে, এমন তো অবস্থা আপনার স্মার্টফোনে কিন্তু অলরেডি অটোমেটিকলিভাবে একটা লক লেগে যাবে, যার ফলে কিন্তু আপনার স্মার্টফোনটা অটোমেটিকলিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড এতে করে কিন্তু ওই যে থার্ড পার্টি ব্যক্তিরা, চুরি করা পার্সনরা কখনোই আপনার স্মার্টফোনটা আনলক করতে পারতেছেন না। যদিও আনলক করা যায়, ওগুলো ভিন্ন উপায়ে। হ্যাঁ, আপনার স্মার্টফোনে তো অবশ্যই সেটিংস রয়েছে, তো আপনি সেটিংসে চলে গেলেন, দেন এখান থেকে একটা অপশন দেখতে পারবেন সিকিউরিটি নামে। তো এই অপশনগুলো যদি আপনারা না পেয়ে থাকেন, তাইলে অবশ্যই আপনারা একটু এই যে সার্চ বারে সার্চ করে দিবেন, তাইলে আপনি পেয়ে যাচ্ছেন। তবে প্রত্যেকের ফোনে এই অপশনগুলো থাকার কথা থাকবে। তো আপনি এখানে টাচ করে দিলেন, দেন এখান থেকে দেখতে পারবেন এই যে মোর সিকিউরিটি সেটিং, টাচ করে দিবেন। সবার উপরে দেখতে পারবেন আরেকটা অপশন, এই যে থেপ প্রোটেকশন, টাচ করে দিলেন এখান থেকে সেমভাবে আপনি থেপ ডিটেকশনটা এটা ইনেবল করে দিবেন। তাইলে কিন্তু আপনি যখন ফোন কলে কথা বলতেছেন, এমন তো অবস্থায় কেউ যদি তাৎক্ষণিকভাবে আপনার স্মার্টফোনটা একদম জোরপূর্বক নিয়ে চলে যায়, তাহলে অটোমেটিকলিভাবে কিন্তু লক লেগে যাচ্ছে। আর অ্যানিওয়ে ভাইজান, অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন, যেহেতু আপনারা ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে তো আর টেকা লাগে না, কি করেন। এবারে টিপস নাম্বার 4, আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে ব্যস্ত থাকতে পারি। ব্যস্ত বলতে আপনি হয়তো এক হাত দিয়ে একটা অন্য কাজ করতেছেন, এক হাতে স্মার্টফোন ইউজ করতেছেন। তো এমন তো অবস্থায় আপনি হয়তো টাইপ করে
পাসওয়ার্ড দিয়ে আপনার স্মার্টফোনটা আনলক করা পসিবল না, আইদার ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও পসিবল না। তাহলে এমন তো অবস্থা আপনি কি করবেন? তো এমন তো অবস্থায় আপনি কিন্তু 3টা অপশন সিলেক্ট করতে পারবেন। যেই কথা সেই কাজ, আপনি চলে আসলেন ওই যে সেটিংসে, তো সেটিংস থেকে ওই যে সিকিউরিটি অপশন থেকে মোর সিকিউরিটি সেটিংসে আসার পর সবার ওই যে উপরে দেখতে পারবেন স্মার্ট লক। তো ফার্স্টে আপনার স্মার্টফোনের পাসওয়ার্ডটুকু এখানে দিয়ে দিলেন, দেন এখান থেকে আপনারা তিনটা এখন অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে অন দ্য বডি ডিটেকশন, তার মানে হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনার স্মার্টফোনটা আনলক হয়ে যাবে। নাম্বার 2 এছাড়াও দেখতে পারবেন টাচ টেস্ট প্লেস, অর্থাৎ যে কোনো একটা প্লেসের বা ওই যে লোকেশন এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। শুরুতে যেমনটা বললাম না, আপনার বাসার বেডরুমের লোকেশন অ্যাড করলে পারে ওই স্থানে গেলে পারে, সেই স্পেসিফিক এরিয়ায় গেলে পারে আপনার স্মার্টফোনটা আনলক হয়ে যাচ্ছে। এতে করে আপনার ওই যে আর পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না, ফেস লকের ব্যাপারটা থাকতেছে না, অথবা এই যে এই বিষয়টাও থাকতেছে না। আর এবার নাম্বার 3তে দেখতে পারবেন এই যে টাচ টেস্ট ডিভাইস, এখানে মূলত আপনি যে কোনো স্মার্ট ওয়াচগুলো অ্যাড করে দিতে পারবেন। এবারে নাম্বার 5, ওই যে শুরুতে তেমনটা বলছিলাম না, আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনগুলোকে ইজিলি বাইর করা যাবে কয়েক মিনিটের ব্যবধানে। হ্যাঁ, সেটা কিন্তু পসিবল। আবার সেই স্মার্টফোনে রিং বাজাতে পারবেন, এছাড়াও সেই স্মার্টফোনের লাইভ লোকেশন দেখতে পারবেন। এর বাইরে সেই স্মার্টফোনটাকে লক করতে পারবেন সেই বহুদূর থেকেই। তো সিম্পলি এই কাজটা কিন্তু আপনি কয়েকটা উপায়ে করতে পারবেন। ফর দ্য ফার্স্ট অফ অল আপনি সেটিংসে চলে আসলেন, সার্চ করে দিবেন ফাইন্ড হাব, তো এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে অবশ্যই এটা ইনেবল করে দিলেন। সো এখন আপনাকে জাস্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন পড়বে, একদম ফ্রিতে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তো আপনি প্লে স্টোরে চলে গেলেন, তো এখান থেকে সার্চ করে দেবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস, যদিও এটা নাম পরিবর্তন হয়েছে গুগল ফাইন্ড হাব এনিওয়ে। তো আপনি এটা ইনস্টল করে নিলেন। তো ইনস্টল করার পরে নিচে দেখতে পারবেন সাইন ইন অ্যাজ গেস্ট, তো আপনি এখানে ক্লিক করে দিলেন। তো এখান থেকে সেই হারিয়ে যাওয়া স্মার্টফোনের জিমেইলটা এখানে বসিয়ে দিবেন, আবার সেই জিমেইলের পাসওয়ার্ডটুকু দিয়ে দিবেন। তবে অবশ্যই একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যে স্মার্টফোনটা আপনার হারিয়ে গিয়েছে সেই স্মার্টফোনের পাসওয়ার্ডটুকু জিমেইল অ্যাকাউন্টটুকু দিতে হবে। তো আপনি এগুলো দিয়ে দিলেন। তো এখন হয়তো একটা অপশন দেখতে পারবেন সবার উপরে, এই যে প্লে সাউন্ড, এখান থেকে কিন্তু সাউন্ডে ক্লিক করলে আপনার হারিয়ে যায় সেই স্মার্টফোনে সাউন্ড অলরেডি বাজতে শুরু করবে। আর এই কাজগুলো আপনি কোন স্মার্টফোনে করবেন? অন্য যে কোনো একটা স্মার্টফোনে করবেন। আর এর বাইরে হয়তো আপনারা সবার উপরে লোকেশন অপশন দেখতে পাচ্ছেন, যেমনটা হয়তো আমার স্মার্টফোনটা এখন এই মুহূর্তে রয়েছে নওগাঁর বনানীপাড়াতে, তো দ্যাটস ওয়াই সেই বিষয়টা সেই লোকেশনটা দেখাচ্ছে আর কি। তো এমন তো অবস্থা যদি আপনার স্মার্টফোনটা আশপাশে থেকে থাকে, তাহলে আপনি কিন্তু খুব সহজে ফাউন্ড আউট করতে পারতেছেন সেই স্মার্টফোনটা কোথায় রয়েছে। তো এমন তো অবস্থায় আপনি তাৎক্ষণিকভাবে অ্যাকশনও নিতে পারতেছেন। এছাড়াও আপনারা আরেকটা অপশন করতে পারবেন, সিকিউর ডিভাইস থেকে আপনার সেই হারিয়ে যাওয়া স্মার্টফোনে কিন্তু একটা এসএমএস পাঠাইতে পারবেন, আপনার ফোন নাম্বার পাঠাইতে পারবেন। ইভেন যখন আপনি এই কাজটা করবেন, আপনার স্মার্টফোনটা অলরেডি অটোমেটিকলিভাবে কিন্তু লক হয়ে যাবে। হ্যাঁ, এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন সিকিউর ডিভাইস থেকে। তবে ভাই লোক, এই টিক্সটা হয়তো বা সবসময় কাজে আসবে না। তবে হ্যাঁ, যদি আপনার স্মার্টফোনটা আপনার বাসায় কোনো স্থানে রেখে থাকেন, হয়তো খুঁজে পাচ্ছে না, এমন তো অবস্থায় একটা সাউন্ড বাজাইতে পারবেন, এই সমস্ত কাজবাজগুলো করতে পারতেছেন। অ্যান্ড এর বাইরে যদি আপনার স্মার্টফোনটা কেউ ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, তো এমন তো অবস্থায় তো এই ট্রিক্স কখনোই কাজে আসবে না। কারণ যে আপনার স্মার্টফোনটা চুরি করবে সে তো আর কখনোই অন অবস্থায় রাখবে না, সে হয়তো অফ করার ট্রাই করবে, অফ করে রাখবে। তো এমন তো অবস্থায় এই ট্রিক্সটা না কাজে লাগলেও পারেও আরও একটা ট্রিক্স হয়তো বা কাজে লাগবে, সেটা হচ্ছে আপনার পার্শ্ববর্তী একটা থানায় জিডি করতে পারেন, দেন দ্যাটস ওয়ে আপনার স্মার্টফোনটা হয়তো বা পাওয়ার পসিবিলিটি থাকতেও পারে। হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু জিডি করবেন। জিডি করলে পরে সেই হারিয়ে যাওয়া স্মার্টফোনে যদি কেউ ক্রাইম করে থাকে, তাহলে কিন্তু আর আপনাকে কোনো দায়ভার নিতে হচ্ছে না। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে ভাইজান, এই তো আমাদের আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। কোন টিপসটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন।